ধার করে আনলেও দিতে চান। শুধু আপনি নয়, সাহাবীদের মধ্যেও পাওয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আনার ফল খাইতে চাইলেন। ভাই কী ফল খাইতে চাইলেন? আনার ফল খাইতে চাইলেন। এটার মধ্যে একটা শিক্ষা আছে, হঠাৎ করে যখন কথাটা স্মরণ আসছে আপনি শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনার ফল খাইতে চাইলেন। চাওয়ার পর এখন টাকা নাই তাদের হাতে, একটা পুরান শাড়ি বিক্রি করে বাজার থেকে একটা আনার ফল কিনা যখন রাস্তা দিয়ে নিয়ে আসার সময় একজন ভিক্ষুক সে চাইলেন আমার আনার ফল খাইতে মন চাইছে। ভাই আপাতত আমি হইলে বলতাম কি, দেখো আমার কাছে টাকা নাই, আমার পরিবার খাইতে চাইছে আনার ফল, আর তুমি এখন এই আনার ফলটা দাবি করে বইছ, চলো বাড়িতে যাই, আমার পরিবারও কিছু খাক তুমিও কিছু খাও। এটা আমার ধারণা, আমি এরকম, আমার অভ্যাস, আমি এরকম করতাম। কিছু মানুষ আর ধাক্কা দিয়ে খেয়ে দিত, কিছু মানুষ পুরাটাই দিয়ে দিত। তাহলে কয় ধরনের মানুষ হইল ভাই? 3 ধরনের। কেউ ভিক্ষুককে ধাক্কা দিয়ে খেদায় দেয়, আর কেউ ভিক্ষুককে বলে আসো বাড়িতে যাই, তুমিও কিছু খাও আমরাও কিছু খাই, আর কেউ ভিক্ষুককে পুরাটাই দিয়ে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াত স্মরণ করলেন। কোন আয়াত? মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাদের আয়াতের প্রতি পুরাপুরি বিশ্বাস আছেন, আপনার আর আমার পুরাপুরি বিশ্বাস নাই। আনার ফলটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য এই ভিক্ষুককে পুরাটাই দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। দেখেন, তার স্ত্রীর খাইতে মন চাইছে, আর শাড়ি বিক্রি করে একটা আনার ফল আনছে, আর এই ভিক্ষুককে দিয়ে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আল্লাহ রাসূল বলছেন কুরআনের আয়াত, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একে 10 গুণ বৃদ্ধি করা হয়। একে কয় গুণ? 10 গুণ। আপনাদের এলাকায় এরকম আছে কি না তা তো আমি জানি না। দেখা যায় কেউ বাগান করলে, কেউ নতুন একটা কাডল গাছের কাডল পাইলে অনেকে এরকম খাওয়ায়, বাগানের অনেক জিনিস দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল দিয়ে আসার পরে, বাড়িতে আসার পরে কিছুক্ষণ পরে এক আনার ফলের বাগানের মালিক তার কর্মচারী দেয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট 10টা আনার ফল পাঠায় দিছে। আর 10টা আনার ফল পাঠায় দেওয়ার পর ওই যেই কর্মচারী আনার ফল আনে, ওই কর্মচারী রাস্তায় একটা আনার ফল লুকায় রাখছে। তাহলে কয়টা রয়েছে ভাই? 9টা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওই 9টা আনার ফল যখন তার হাতে দিলেন, দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই আনার ফল আমার জন্য নয়, এটি মনে হয় তুমি আমারে ভুলে দিচ্ছ, এটা আমার জন্য না, এটা মনে হয় অন্য কারোর জন্য হইতে পারে, কারণ আমার জন্য যদি হয় তাহলে 10টাই। এখন যে রাস্তায় লুকায় রাখছে তার মনের মধ্যে ভয় আছে না নাই? আরে সে জানলো কিভাবে? আসলে তো আনার ফল কয়টা দিছেন মালিক কয়টা দিছেন? 10টা দিছেন। আনার ফলের বাগানের মালিক কর্মচারীর কাছে 10টা আনার ফল দিছে, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনার ফলটি দিয়ে আসো গা। তো উনি আসার সময় রাস্তায় একটা আনার ফল লুকায় রাখছে, আনার পর 9টা দিছে। দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুরআন সাক্ষী, আল্লাহ রাসূল জানাই দিয়েছেন, কুরআনে জানাই দিয়েছেন, একে 10 গুণ। যদি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আনার ফল আনে তাহলে 10টাই দেওয়া হয়েছে, 9টা না। তাহলে এনে 9টা কেন? এইটা মনে হয় অন্য কার, তুমি অন্য কাউকে দিয়ে দাও, এটা মনে হয় ভুলে আমাকে দিচ্ছ। কর্মচারীর মনের মধ্যে একটা ভয় এসে গেছে, আরে কিভাবে জানলো 10টা? সে কি দেখছে? কীভাবে জানলো? কোরআনের আয়াত সাক্ষী দিছে, একে 10। তখন সেই কর্মচারী বলতেছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার জন্য 10টাই বাজেট হয়েছে, একটা আনার ফল আমি রাস্তায় লুকায় রাখছি আমার বাড়িতে নেওয়ার জন্য, আপনার জন্য 9টা আনছি, একটা আমি লুকায় রাখছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এইবার আনার ফল এটা আমার জন্য, ঠিক আছে তুমি আরেকটা নিয়ে যাও, তোমার পছন্দ মতো আরেকটা নিয়ে যাও, কিন্তু আল্লাহ তাআলার বাজেট একে কয় গুণ ভাই? এটা আপনার আর আমার এই বুঝে আসে না। মসজিদে আমরা 10টা টাকা দান করতে পারি না? এতগুলা মানুষ যদি 10 টাকা করে দেয়, প্রতি কাতারে যদি 20 জন থাকে, 4 কাতারে 40 জন, 40 জনে 400 টাকা হওয়ার কথা। কিন্তু দোকানে আপনি 20 টাকা হাঁটতে পারেন, 50 টাকা হাঁটতে পারেন, কিন্তু মসজিদে 7 দিনে 50 টাকা হাঁটতে পারেন না। আর আপনি প্রতিদিন চা পান টান এটির মধ্যে খরচ করে কি করে না? কয়টা খায়? আরে ভাই কত নিশার কোনো অভাব নাই। চা খায়, পান খায়, পরে আরেকটা কি টান খায়, এটির মধ্যে কতটা দিন খরচ করে না? এটি সপ্তাহে 1 দিন খায়, চা পান টান সপ্তাহে 1 দিন খায়। কদিন খায়? প্রতিদিনই খায়, দিনে 2-3 বারও খায়, কেউ খায় না। এই ভাই আপনি এত টাকা খরচ করতে পারলেন, ওলা তুবাজ্জির তাবজির ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। শয়তানের ভাই হইল তারা, অপচয় করে যারা। শয়তানের ভাই কারা?
বনি ইসরাইল আপনি দেখবেন ভাইকেরা, শয়তানের ভাই হয়েছে তারা, অপচয় করে যারা। ওলা তুবাজ্জির তাবজির ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনি শয়তানের ভাই, যদি শয়তান জাহান্নামে যায় আপনি কই যাবেন? এলা বিবেচনা করে দেখেন। আপনি কি করলেন? মসজিদে 10টা টাকা 50 টাকা 7 দিনে দিতে পারলেন না, কিন্তু আপনি ঠিকই চার পান টান এগুলো খাইতেছেন, আবার কি ওই ফাঁসকামি রেজলামি ওই গিবট শেখায়ত করতেছেন। এইটার জন্য আপনার হিসাব দিতে হবে। এটার জন্য আপনি ভয় করেন, আল্লাহ তাআলার জিকির আজকার বেশি করেন। এই জন্য বলা হয়েছে জিকির হলো যৌবান, শুকুর গুজার অন্তর। দিনের জন্য কষ্ট সহ্য করা শরীর, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়াও শান্তি রাখছে, আখেরাতেও শান্তি রাখছে। শান্তি আল্লাহ তাআলা রাখছে ইসলামের ভিতর। আপনি শান্তি তালাশ করেন এনজিওর ভিতর, ব্রাকের ভিতর। আরে ভাই, ব্রাকে আপনার তো ক্ষতি করে, আপনি বুঝেন না। রাস্তা খাইলো ট্রাকে, বেডটান্ডিরে খাইলো ব্রাকে, দেশ খাইলো সমিতি, বাজার খাইলো কমিটি, এটা আপনার বুঝে আসে না। এই যে আপনি বুঝতেছেন না, আপনার পরিবারে ব্রাকে লাগাই দিয়েছেন। আপনি যে আর মাঠের থেকে কাজ করে যায় বাদ চাইলে ছাড়াইছে, আগে আমি টাকা দিয়ে আসি, আপনার বাদ পরে। তাহলে কি ভাই, রাস্তা খাইছে ট্রাকে, আপনার বেডটান্ডিরে কে খাইছে? বেডটান্ডি রেখেছে ব্রাকে। কিন্তু আল্লাহ তাআলা ইসলামের ভিতর শান্তি রাখলেন, আর আপনি শান্তি তালাশ করলেন এনজিওর আর ব্রাকের ভিতর। ওইখান থেকে লোন আনলেন, ওইখান থেকে সুদ আনলেন। এটার মধ্যে আল্লাহ শান্তি রাখেন নাই, এটার মধ্যে আল্লাহ তাআলা অশান্তি রাখছে। আর যখন আপনি কিস্তিটা আসে তখন তো ওরা পাগলা হয়ে যায়, কিস্তি কিন্তু পাও নাই, আর কিস্তি দ্বারা কিন্তু ওরা যায় না। এটার মধ্যে শান্তি না অশান্তি? অশান্তি। আমার মতো অনেক মানুষ কিস্তি করে নাই, তাদের দিন ভালো হয়ে যেতেছে। আর যারা কিস্তি করছে তারা বিপদে পড়ছে। তো এই কিস্তি থেকে, ব্রাকের থেকে, এনজিওর থেকে দূরে থাকার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কোরআনে যেটা জানাইলেন, আল্লাহর জন্য বেশি বেশি দান খয়রাত করেন, আল্লাহর সাথে ব্যবসা করেন। আল্লাহর সাথে আপনি ব্যবসা করলে লাভবান হইতে পারবেন। একটা ঘটনা বলি, আজকের আলোচনা শেষ করব। আপনারা যদি বড় একটা মাছ পান, যেহেতু সাগরের আপনারা নদীর পাড়ে বাড়ি, এই মাছের একটা উদাহরণ দিয়েই আজকের আলোচনা শেষ করব। আপনারা